সাথে সারা। দুই তিনটা কলা গাছ কাটতে এখন একটা ভিডিও বানাইলে কত ঢুকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাগো এই যে মিনি কক্সবাজার থেকে স্বাগত জানাই। আমরা দেখেন যে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ভিতরের অবস্থাটা দেখুন, যে বৃষ্টি হলে এখানের যে অবস্থাটা সেটা একটু দেখুন। এই যে একবারে ফ্লোরের সাথে পানি কিন্তু সুইসে অবস্থা। তো এইখানে যদি এই মুহূর্তে কোনো রুগী আসে, এমার্জেন্সি কোনো রুগী আসে, তাহলে সেটা কি অবস্থা হবে আপনারা একটু চিন্তা করুন। যে দেখুন এখানে সামনের যে বাগান গাছের, সেটা কিন্তু একবারে সম্পূর্ণ তলিয়ে গেছে। এই যে দেখুন আমাদের পানি কতক্ষণ পর্যন্ত, হাঁটু পর্যন্ত। দেখুন কি অবস্থা। এই যে এটা হচ্ছে আমাদের রেলওয়ে হাসপাতাল। এই হাসপাতালের কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাই বললেই চলে। এদিকটা দেখেন একেবারে শ্বাসশূন্য অবস্থা। এখানে এই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য যদি বৃষ্টি হয় ঢাকা শহরে, তাহলেই একেবারে সব কিছু তলিয়ে যায় এখানে। এরপরে আর আসলে এখানে চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই দাবিটাই জানাবো, যাতে এই হসপিটালটাকে আধুনিকায়ন করা হয়, ড্রেনেজ ব্যবস্থাকে যাতে অতি দ্রুত করা হয়, যাতে অন্তত রেলওয়ের যারা রুগী আছে, যারা একেবারে জরুরি অবস্থায়, এই মুহূর্তে আপনারা বলেন এর ভিতর দিয়ে কি একটা রুগীকে হসপিটালে নিয়ে আসা সম্ভব? আমরা এর সমাধান চাই এবং এই ড্রেনেজ ব্যবস্থা দ্রুত কমপ্লিট করে যাতে এটাকে আরও মানে উপভোগ্য করা যায়, সে ব্যাপারে আমরা দাবি জানাই। আর একটা জিনিস দেখেন, আজকে আমরা এরই মধ্যে সরকারি কর্মচারী যারা আছে, আমরা কিন্তু এরই মধ্যে অফিস করি। এই বান বন্যা সব কিছু উপেক্ষা করেই কিন্তু আমরা অফিসে আসি, প্রতিনিয়ত অফিস করি। আপনারা একটা জিনিস বোঝেন, এই যে বন্যা, আমরা 10 টাকা যাতায়াত ভাতা পাই। আচ্ছা বলুন তো, এই সময়ের মধ্যে কেউ 10 টাকায় এই বান বন্যার মধ্যে কোনো গাড়িতে আনবে? আপনারা একটু বিবেক খাটিয়ে বলুন যে 10 টাকায় আমাদেরকে কোনো গাড়িতে কি বহন করবে? করবে না। আমাদেরকে টিফিন ভাতা দেয়া হয় 6 টাকা। আমরা সেই 6 টাকা নিয়ে আমরা কিভাবে আমরা নাস্তা করব? কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের নাস্তার প্রয়োজন হয়, খিদে লাগে। তো 6 টাকা দিয়ে কি আমরা নাস্তা পেতে পারি বলেন? আমরা সরকারের কাছে শুধু এতটুকুই দাবি জানাই যে আমরা ঝড় বৃষ্টি বান বন্যা তুফান কোনো কিছুই আমরা মানি না। আমরা সব কিছুকেই উপেক্ষা করে আমরা অফিসে আসি, আমরা অফিসের কার্য সম্পাদন করি, রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা সেবা দেই, কাজ করি। আমি শুধু আজকে আপনাদের এই বর্তমান অবস্থাটা একটু তুলে ধরছি, যে দেখুন এর মধ্যে দিয়েই কিন্তু আমরা অফিস করি, যাতায়াত করি। তো সেই ক্ষেত্রে আমরা শুধু এতটুকুই বলবো, বর্তমান সিচুয়েশন যাই হোক, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়ন করার জন্য আপনারা উদ্যোগে আমরা সরকারের কাছে আরও কৃতজ্ঞতা জানাই।
সেই সাথে আমরা জানাই জোর দাবি করছি যাতে অতি শীঘ্র এই অন্তত জুলাই মাসের মধ্যেই যাতে আমাদের এই প্রজ্ঞাপন জারি করে কর্মচারী অঙ্গনে স্বস্তি ফিরিয়ে দেওয়া হয়। কারণ কর্মচারীরা অভাবে আছে, কর্মচারীরা প্রতিটা দিন অভাবের সাথে যুদ্ধ করছে, প্রতিটা মুহূর্ত কর্মচারীরা এই ঊর্ধ্ব গতির দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে খাপ খাইয়ে তারা আসলে চলতে পারতেছে না। দেখেন, একজন নারী কর্মচারী এই ঝড় বৃষ্টির মধ্যে সে কিভাবে অফিসে আসতেছে। আমরা তার কাছ থেকেও কিছু শুনবো যে আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা অফিস করি, কিন্তু আমরা আমাদের অভাব দূর করার জন্য আমাদের সেই কাজগুলি হয় না, আমরা সেই প্রাপ্য জিনিসটা আমরা পাই না। আমরা সেই নারী কর্মচারীর কাছ থেকে আজকে শুনবো যে এই ঝড় বৃষ্টির মধ্যে অফিসে আসতে তার আসলে কোনো কষ্ট হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, অফিসে আসতে কষ্ট তো হবেই, তবে চাকরি বলে কথা, আসতে তো হবেই, ঝড় বৃষ্টি যাই হোক, তবে এটা আমরা আনন্দ সহকারে উপভোগ করি। ও মা, খেতে আনন্দ করে, আমরা ভাত খাইতে পারি না, দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, হে হাডু পরিমাণ পানির মধ্যে অফিসে এরা আনন্দ করে। হায় রে, মানে কি জানে কয় না যে কি আর সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে। হ্যাঁ, এ তো পাগলের সুখ মনে মনে। দেখুন আমাদের এই মতিঝিলের রাস্তাঘাটের অবস্থা, যে কি বৃষ্টি। আর আমরা যেটা আসলে এখন এই মুহূর্তে আমরা জানি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম, তারপরে আরও বিভিন্ন জেলায়, নোয়াখালী, তারপরে আর কোন জায়গায় জানি, বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী, এই সমস্ত এলাকাগুলোতে প্রচুর পানিবন্দী হয়ে মানুষ কষ্টে আছে। যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেশের সকল মানুষকে দেখার সুযোগ করে দিন। দেখুন আমাদের কি অবস্থা, এর মধ্যে দিয়েই আসলে মানুষকে চলাচল করতে হয়। এটা মতিঝিলের একেবারে আইডিয়াল স্কুলের সামনে যে অবস্থাটা দেখুন, যে এখানে কি পরিমাণে আসলে মানুষ এই বৃষ্টিতে দুর্ভোগ করছে, দুর্ভোগ পোহাচ্ছে, সেটা আপনারা দেখুন। আমাদের অসংখ্য কর্মচারী আছে যারা এই অফিসের ফাঁকে বা অফিস ছুটির পরে হয়তো অনেকেই বাড়তি কাজ করে নিজের সংসার চালানোর তাগিদে। আর এই অবস্থায়, এই সিচুয়েশনে কিন্তু সেটাও আসলে সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা সরকারের কাছে সবসময় আমরা দাবি করব যত দ্রুত সম্ভব পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে যাতে কর্মচারী অঙ্গনে স্বস্তি ফিরিয়ে দেওয়া হয়, এবং কর্মচারীরা যাতে এই অভাবের মধ্যে তারা তাদের সংসার চালাতে পারে, এবং তারা যাতে ঠিকমতো অফিস করতে পারে। এই অভাব থেকে আমরা মুক্তি চাই। সত্যি কথা বলতে আমরা এই অভাব থেকে আমরা মুক্তি চাই। আমরা আমরা একজন সরকারি কর্মচারী পাইছি, তার কাছ থেকে শুনবো যে আসলে
আমাদের যে এখন সামনে পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে, সরকার ঘোষণা দিচ্ছে, এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এটার গেজেট কবে নাগাদ হওয়া উচিত বলে প্রত্যাশা করেন এবং দাবি করেন? অসুবিধা নাই, এ ব্যাপারে আসলে মতামত সরকারের সুবিধা অনুযায়ী সময়ে দেখ। ওকে, ঠিকই তো ভাই, ওনাদের একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে না? আছে। সরকার এত কিছু করছে আমাদের জন্য, সরকার চাকরিজীবীদের জন্য। তবে অতি দ্রুত হওয়া উচিত। অতি দ্রুত হওয়া উচিত, কিন্তু চাপ দেওয়া উচিত না। না, চাপ না, যাতে দ্রুত যত সুবিধা মতো সময় হবে দ্রুত হওয়া উচিত, যাতে কর্মচারীরা স্বস্তি পায়, দ্রব্যমূল্যের সাথে যাতে চলতে পারে, তাই না? এটা তো আমাদের দাবি নাকি? আর সবচেয়ে বড় কথা, গেজেট প্রকাশ যাই হোক, বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে, তাইলে আর এফেক্ট হবে না। ও, বাজার নিয়ন্ত্রণটা যাতে ঠিকমতো হয়। তাইলে আর সমস্যা হবে না। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণটা যাতে ঠিকমতো হয়, ঠিক আছে। বাজার নিয়ন্ত্রণটা যাতে সরকার ঠিকমতো করে, কিন্তু পে স্কেলের জন্য গেজেট প্রকাশনের চাপ দেওয়া যাবে না, তাই না? এই হলো আমাদের কর্মচারীদের অবস্থা, বুঝছেন? কিতা কইতাম, আমরা যদি কর্মচারীদের ওপিনিয়ন নেই, মতামত নেই, তাহলে দেখবেন এক একজনে এক এক রকমের মতামত দিতেছে। কারো অভাব আছে, কারো অভাব নাই। যার অভাব আছে তার স্বভাব নষ্ট, যার অভাব নাই তার স্বভাব আরও অনেক ভালো, ঠিক আছে। এই যে দেখুন, দেয়ালটি ঝুঁকিপূর্ণ, সর্বসাধারণের চলাচল নিষেধ। এই মুহূর্তে কোন কোন জেলায় বন্যা হচ্ছে বা পানি হচ্ছে, কোন কোন জায়গায় পানিতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই একটু কমেন্ট লিখে জানাবেন, যাতে কোন কোন জেলায় আসলে মানুষ এখন এই মুহূর্তে এই বন্যার পানিতে বা পানি বন্যায় কষ্ট পাচ্ছে। সবাই একটু দয়া করে জানাবেন। দেখলা, তুফান করে দিল। ও, গাড়ির পানি ঢেউ আরো ভিজাই দিল। ভিজে গেছো, ভিজে গেছো।